আমার বাচ্চা কিচ্ছু খেতে চায় না না চায় না। আমার বাচ্চা কিচ্ছু খেতে চায় না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন এবং 24 বেক অ্যান্ড বাইটের সঙ্গে থাকতে থাকতে ইতিমধ্যে অনেকগুলো এপিসোড দেখে ফেলেছেন। অলরেডি কেউ হয়তো টুকটাক ট্রাইও করতে শুরু করে দিয়েছেন। নিশ্চয়ই এও ভাবছেন যে কী আশ্চর্য, এদের বাসায় কি প্রতিদিন শুধু মুরগি রান্না করা হয় নাকি? ইয়েস ভিউয়ার্স, আমাদের বাসায় যে ছোট্ট বেবি ভাইটি রয়েছে না, সে কিন্তু চিকেন ছাড়া আর কিচ্ছু খেতে চায় না। তাই দেশি এবং ব্রয়লার দু ধরনের মুরগি কিন্তু বাবাকে নিয়ে আসতে হয় এবং ও যখনই যেটা আবদার করে তখনই কিন্তু মাকে সেটা রান্না করে দিতে হয়। তো তারই ধারাবাহিকতায় আজ কিন্তু আমরা রান্না করতে চলেছি জিভে জল আনা অতুলনীয় স্বাদের দেশি মুরগির রসা কষা। তাই দেরি না করে চলে যেতে হবে আম্মুর কিচেনে, কারণ রান্নাটা শিখতে গেলে কিন্তু আম্মুর কিচেন ছাড়া কোনো গতি নেই। সো 24 বেক অ্যান্ড বাইটের সাথেই থাকুন এবং দেখতে থাকুন হাউ টু কুক দেশি মুরগির রসা কষা। আমরা একটি ফ্রাই প্যানে 1/4 কাপ বা তার সাথে অল্প পরিমাণ তেল গরম করে নিয়ে তাতে আমরা 1/4 কাপ পরিমাণ বা তার সাথে কম পেঁয়াজ এখানে হালকা করে ভেজে নিব, কজ আমরা কিন্তু এখানে পরবর্তীতে পেঁয়াজ বাটাও অ্যাড করে নিব। এবং পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে এলে আমরা এখানে 2টি তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে 3 থেকে 4টি দারচিনি, 3 থেকে 4টি এলাচ এবং লং দিয়ে নিব। এবং পেঁয়াজগুলো গোটা গরম মশলার সঙ্গে লাল লাল করে ভাজা হয়ে এলে এখানে 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুনের পেস্ট এবং 1 টিস্পুন অনিয়ন পেস্ট অ্যাড করে নিব। এবং আমরা 3টি উপকরণে কিন্তু এখানে 1:1:1 রেশিওতে দিয়ে নিয়েছি। এবং আপনি কিন্তু চাইলে ডেফিনেটলি আদা রসুন পেস্টটা এখানে আরও কমও দিতে পারেন, যেহেতু এখানে নামমাত্র ঝোল হবে, যেহেতু আমরা এখানে কষা মাংসটা রান্না করছি। এবং এই তো এরপর আমরা হচ্ছে 1/2 চা চামচ আমন্ড পেস্ট, কাঠবাদাম বাটা এবং 1.5 টিস্পুন কোকোনাট পেস্ট, নারকেল বাটা এখানে দিয়ে নিব আমাদের এই গ্রেভিটাকে আরও বেশি থিক, রিচ অ্যান্ড ক্রিমি করবার জন্য। মশলাগুলো অল্প কিছু পানির সঙ্গে খুব ভালো করে কষতে কষতে এখানে কিন্তু আমরা যথারীতি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো এবং ঠিক তারপর পরই 1/2 চা চামচ করে জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে নিতে হবে। এবং এখানে খুব ইজিলি কিন্তু আপনি ইনগ্রিডিয়েন্টসের পরিমাপগুলো মনে রাখতে পারবেন। আসলে রান্নাটা কিন্তু খুব একটা কঠিন না যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন এবং মশলার পরিমাপগুলো ঠিকঠাক মতো দেন। মশলাগুলো কষে ওপরে তেল বের হয়ে গেলে আমরা কিন্তু এখানে 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে নিলাম। আপনার কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগলে আপনি দিবেন, না ভালো লাগলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা একটু ঝালটা বেশি পছন্দ করি, যার কারণে এটা অ্যাড করা। এবং তারপর পরে কিন্তু এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে, যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষে যেতে পারে। আসলে মশলা কষানোর ওপরেই কিন্তু একটা তরকারির স্বাদ অনেকাংশে নির্ভর করে। একটা গ্রেভি দেখলে কিন্তু বোঝা যায় যে রান্নাটা কতটা রিচ, থিক অ্যান্ড ক্রিমি হবে এবং সবাই সেটা কতটা পছন্দ করবে। মশলাটা একদম পারফেক্টলি কষানো হয়ে এলে আমরা কিন্তু এখানে 1/2 কাপ মতন টমেটো অ্যাড করে দিব। যেহেতু অধিকাংশ মাছ মাংস দেশি বিদেশি যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু টমেটোর জড়িমেলা ভার। আসলে টমেটোটা দিলেই কিন্তু রান্নার টেস্ট, কালার, ফ্লেভার অনেকাংশে বেড়ে যায়। আমরা অধিকাংশ রান্নায় কিন্তু এটা ইউজ করে থাকি। এই তো টমেটোটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে এবং ঠিক তারপর পরে আমরা কিন্তু এখানে অল্প কিছু চিনি দিয়ে নিব। যেহেতু এটা আমাদের বাসার ছোট্ট ভাইটি খাবে, ওর জন্য কিন্তু আমরা এটা মিষ্টি মিষ্টি, একটু ঝাল মিষ্টি টাইপের রোস্ট করতে চাচ্ছি। এবং আপনি কিন্তু চাইলে এখানে যেমন মা যেটা করলো যে 1/2 টিস্পুন পরিমাণ আরও একটু জিরা অ্যাড করে নিল। আপনার ভালো লাগলে আপনি দিবেন, না ভালো লাগলে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা একটু জিরাটা বেশি খাই, যার কারণে অ্যাড করা। এবার চিকেন অ্যাড করার পালা। এখানে আমরা অলমোস্ট 750 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি এবং এটাকে খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরপর আমরা দেখে নিব যে এটা ঠিকঠাক মতো কষানো হয়েছে কিনা। খুব সুন্দরভাবে এটাকে কিছুক্ষণ পরপর পানি দিয়ে কষিয়ে নিতে হবে এবং পানি শুকিয়ে এলে কিন্তু এটাকে নেড়ে চেড়ে দেখতে হবে যে এটা সুন্দরভাবে কষানো হয়েছে কিনা এবং পড়ে গেল কিনা। আমরা কিন্তু এখানে লবণও অ্যাড করে নিব স্বাদ মতো। খুব সুন্দরভাবে কিন্তু এটাকে সেদ্ধ না হওয়া পর্যন্ত বারবার পানি দিয়ে অল্প অল্প করে কষিয়ে নিতে হবে এবং বারবার দেখে নিতে হবে যে লবণ, মরিচ সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। এবং ঠিক তারপর পরে কিন্তু আমরা এখানে 1/4 কাপের মতো মিল্ক অ্যাড করে দিলাম, না হলে কিন্তু এটা সেই থিক, রিচ আর ক্রিমি সেই ব্যালেন্সটা কিন্তু হবে না।
আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। আমরা এখানে 2-3টি কাঁচামরিচ আর কিছু গরম মশলা, এই হাফ চা চামচ মতো গরম মশলা এখানে লাস্ট টাইমের জন্য দিয়ে এখানে একদম অল্প পরিমাণ ঝোল অ্যাড করে ঢাকনা দিয়ে দিব। আর কিছু করতে হবে না বন্ধুরা। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের দেশি মুরগির কষা কিন্তু একদম ওয়েল কুকড অ্যান্ড পারফেক্টলি ডান। এবং আপনি কিন্তু এটা চাইলে ডেফিনেটলি পোলাও, ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে যে কোনো সময় সার্ভ করতে পারবেন এবং বাসার সবাই একদম আঙুল চেটে খেয়ে বলবে, বাহ কি দুর্দান্ত রান্না করেছেন আপনি। এমন দুর্দান্ত স্বাদ পেতে চাইলে আপনাকে কিন্তু আমাদের আজকের রেসিপিটি A to Z ফলো করে প্রপার ইনগ্রেডিয়েন্টসগুলো মনোযোগ দিয়ে এবং মন প্রাণ ঢেলে রান্না করতে হবে, তাহলেই কিন্তু আসবে আপনার রান্নার আসল স্বাদ। এবং আমাদের আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোর সাথে থাকুন, সবসময় অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।